জয় ভীম অ্যাট্রসিটি আইনের পঞ্চম অংশ। তফসিলি জাতি ও তফসিলি উপজাতি সুরক্ষা শাখা গঠন। কি কি করতে পারেন গভর্নমেন্ট? এগুলি কে কুজ করবে? আমাদের এলাকার যেখানে যেখানে তফসিলি অংশের মানুষ আছেন, ওইখানে নেতৃবৃন্দ বা বয়োজ্যেষ্ঠ বা যারা মুরব্বী আছেন, তাদের উচিত যে উপরে কথা বলা, গভর্নমেন্টের সাথে কথা বলা যে এগুলি হয়েছে কিনা। কার জন্য? তফসিলি অংশের মানুষের সুরক্ষার জন্য। আজকে আমি সবাইকে অনুরোধ করব, যারা তফসিলি অংশের মানুষ শিক্ষিত হয়ে এখন বিভিন্ন জায়গাতে বিভিন্ন পদ নিয়ে বসে আছেন, আমি অনুরোধ করব যে নিচের দিকে একটু তাকান। ওই মানুষগুলোর জন্য অন্তত টাকা দিয়ে সাহায্য না করলে অন্তত বুদ্ধি দিয়ে ওই ধরনের একটু খোঁজ খবর নেওয়া, ওই অঞ্চলে কি হচ্ছে না হচ্ছে, আমাদের অংশের মানুষগুলো, তফসিলি অংশের মানুষগুলো শিক্ষা দীক্ষা তাদের হচ্ছে কিনা, তাদের সেই সুযোগ সুবিধা হচ্ছে কিনা। যেমন তফসিলি জাতি ও তফসিলি উপজাতি সুরক্ষা শাখা গঠন, এ ধরনের কোনো শাখা গঠন হয়েছে কিনা একটু খোঁজ নিলে ভালো হয়। রাজ্য সরকার রাজধানীতে তফসিলি জাতি ও তফসিলি উপজাতিদের জন্য একটি সুরক্ষা শাখা গঠন করবে। এই শাখার নিম্নলিখিত কাজের দায়িত্ব থাকবে। যে শাখা প্রত্যেকটা শহরও করতে পারে বা রাজধানীতেও করতে পারে, যে এই যে শাখা তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিদের জন্য সুরক্ষা শাখা। এই সুরক্ষা শাখা হলে এখানে কিছু কাজের দায়িত্ব দেওয়া হয়েছে, যে তফসিলি অঞ্চল চিহ্নিত এলাকা সমীক্ষা করা, চিহ্নিত এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখা, ওই সকল যেখানে তফসিল অধ্যুষিত এলাকা এখানে শান্তি শৃঙ্খলা আছে কিনা, চিহ্নিত এলাকায় বিশেষ পুলিশ বাহিনী মোতায়েন এবং পুলিশ চৌকির ব্যবস্থা করবে। তফসিলি জাতি এবং তফসিলি উপজাতিভুক্ত লোকদের জন্য নিরাপত্তা বুথ জায়গাতে ব্যবস্থা গ্রহণ। আরক্ষা কর্তৃপক্ষকে ওয়াকিবহাল করা। প্রত্যেক মাসে একটি রিপোর্ট মাসের 20 তারিখের মধ্যে রাজ্য সরকারের সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে জমা দেওয়া। এই সুরক্ষার যে শাখা, এটা কি আছে আমাদের এখানে? যদি থাকে, তাদের যে সেই কাজগুলো, এই কাজগুলো কি সঠিকভাবে হচ্ছে কিনা কে দেখভাল করবে? আমি যারা তফসিলি অংশের মানুষ, আপনারা শিক্ষিত হয়েছেন, বিভিন্ন উচ্চ পদে আসীন, উচ্চ পদে কাজ করছেন, যারা বুঝেন, আমি অনুরোধ করব আপনারা এই বিষয়টা একটু খোঁজখবর নেওয়া এবং তদারকি করা। জয় ভীম।